বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের উপর একটা গুরু দায়িত্ব আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য। সেখানে আমরা অনুরোধ করতে চাই প্রবাসের যারা আমাদের কর্মীরা আছেন, প্রবাসে যারা নেতৃবৃন্দ আছেন, যে সেখানে আওয়ামী লীগ নিজেদের মধ্যে নিজেরা সভা সমাবেশ করা সেখানে শোভা পায় না, সেখানে প্রয়োজন নেই। সেখানে আমার একজন দেশ থেকে অ্যাসাইলাম সিকার নেতা গিয়ে প্রধান অতিথি হবে, তারপরে সেই প্রধান অতিথির সামনে সবাই জড়াময়ী বক্তব্য রাখবেন, আবার সেই প্রধান অতিথি তাদেরকেই আমার কর্মীদেরকে আবার আরেকটা জ্বালাময়ী বক্তব্য দেবেন। আউটপুট কোনো আউটপুট না। কিন্তু সেখানে উপস্থিত যারা আছে তাদের সকলকে নিয়ে সেখানকার পার্লামেন্টকে, সেখানকার গভর্নমেন্টকে, সেখানকার মানে যারা আইন প্রণেতা আছেন তাদেরকে যদি আমি পিটিশন লিখি, তাদেরকে যদি আমি মানে আমার উপর যে অত্যাচার হচ্ছে, আমার সংগঠনের উপর যে অত্যাচার হচ্ছে, এইখানে যদি আমি সংগঠিত হয়ে আমরা যদি মানে হাজার হাজার শত শত চিঠি দেই, তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বেশি। তারাও তো রাজনীতিবিদ সেই সমস্ত দেশে, সেই রাজনীতিবিদ, সেই কংগ্রেসম্যান, সেই সিনেটর, সেই এমপি যখন দেখবে তার দেশের নাগরিক আওয়ামী লীগের একজন কর্মী তাকে চিঠি দিচ্ছে, আমার দল একটা প্রগতিশীল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়েছে, এর মাধ্যমে উগ্রবাদ প্রতিষ্ঠিত হবে, উগ্রবাদ প্রতিষ্ঠিত হলে এই তোমার দেশেই ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই পশ্চিমা দেশেই ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে রেফিউজি আসবে, সেখান থেকে আরো বেশি মানে উগ্রবাদীরা ছড়িয়ে পড়বে সারা দেশে, সেটা দ্বিতীয় পাকিস্তান, দ্বিতীয় আফগানিস্তান, দ্বিতীয় সিরিয়াতে পরিণত হবে। এর থেকে পরিত্রাণের জন্য তোমরা আইন প্রণেতা হিসেবে, বিশ্ব বিবেক হিসেবে তোমরা এই সরকারকে বলো, নির্দেশ করো, চিঠি দাও, তোমার মন্ত্রণালয়কে নির্দেশ দাও যাতে করে চিঠি দেয়, যাতে করে বলে যে তুমি যদি একটা লিবারেল পলিটিক্যাল পার্টিকে নিষেধাজ্ঞা না তুলো তাহলে তোমার এখানে এক্সপোর্ট আমি করতে দেব না, তাহলে তোমার পরবর্তী সরকার প্রধানকে এখানে আসলে আমি তার যথাযথ মর্যাদা দেব না, কারণ তারা এর মাধ্যমে উগ্রবাদের চাষ করছে। সো এই যে একটা কম্বাইন্ড এফোর্ট প্রবাসে আমার মনে হয় খুবই প্রয়োজন এখন নেওয়াটা, বিশেষ করে ইউরোপে যারা আছেন, যারা আমেরিকাতে যারা আছেন, কারণ ইউরোপ সরকার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ইউরোপ আমেরিকান সরকারকেই কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদের সরকারের মধ্যে কিন্তু অনেক প্রগতিশীল মানুষ আছে, এমনকি ডানপন্থী যারা উগ্র রক্ষণশীল, তারাও কিন্তু বাংলাদেশে এই যে উগ্রবাদীদের উত্থান, এই যে ঝুঁকিটা নিয়ে তারাও চিন্তিত। কারণ তারা চায় না তাদের দেশে আমাদের অ্যাসাইলাম সিকাররা গিয়ে ভরে যায়, তারা চায় না তাদের দেশে তাদের মসজিদগুলোতে আমাদের থেকে উগ্র জঙ্গিবাদী ইমামরা গিয়ে সেখানে প্রচার করুক, তারা সেগুলো চায় না। বাংলাদেশ যদি একটা আস্তানা হয়ে যায় জঙ্গিদের, সেই জঙ্গিদের আস্তানা থেকে যদি আমি ইঞ্জিনিয়ার রপ্তানি করি, সেই ইঞ্জিনিয়ারও কিন্তু পরের দিন গিয়ে সেই দেশে জঙ্গিবাদকে প্রসার করবে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের